কল্যাণীয় হিম, তুমি ঠিকই বলো, দ্বিধায় আমার জীবন। অকস্মাৎ বাবার তলব শুনিয়া গৃহে ফিরিয়া দেখি বাবা আমার অজান্তে আমার বিবাহের আয়োজন করিয়াছেন। বাবার বিরোধিতা করিলে আমাকে ত্যায্য করিবে শুনিয়াও তোমার মুখখানি মনে করিয়া গভীরভাবে সংকল্পবদ্ধ ছিলাম। বিশ্বাস করো হিম, পিতৃ আদেশ অগ্রাহ্য করিতে আমার দ্বিধা হয়নি, কিন্তু এই অপরিচিতার অনুরোধ কিছুতেই অগ্রাহ্য করিতে পারিলাম না। কোথা থেকে যেন দ্বিধার প্লাবন আসিয়া কঠিন সংকল্পের প্রাচীর ভাঙিয়া দিল। আমার হতবুদ্ধির মনের সম্মুখে সমগ্র পৃথিবী ঝাপসা ঠেকিল। সকল বাধানুবাদ অর্থহীন মনে হইল। আমার মনের ভিতর কেবল ফিরিয়া ফিরিয়া আসিতে লাগিল তোমার মুখখানি। কুসুম বনে যে দরিয়া আসিয়া লাগে, সে যে কোন সর্বনাশের নদী পার করিয়া আসিয়াছে, তোমার কবি হয়তো তাহা জানেন, আমি জানতাম না। গধূলি লগনের মেঘ সহসা ভয়ঙ্কর অতিকায় অন্ধকারে রূপ ধরিয়া আমাদের নৌকাগুলিকে আক্রমণ করিল। ঝড় বৃষ্টির শব্দ আর চারিপাশের আত্মচিৎকারের মধ্যে তলাইয়া যাইতে চাইতে একবার বোধহয় তোমার মুখখানি দেখিতে পাইয়াছিলাম। প্রলয়ঙ্কর সেই রাত্রির পর চোখ মেলিলাম এক নির্মল আকাশের নিচে, শুভ্র কাশবনের মধ্যে। সমুদ্র সম্পর্কে প্রবাদ বাক্য আছে, সে নাকি কিছুই কাড়িয়া লয় না, অবশেষে ফিরাইয়া দেয়। নদী সম্পর্কেও যে তাহা প্রযোজ্য এই প্রথমবার জানিলাম। কিন্তু নদী যাহা কাড়িয়া লয় নাই, তাহা কেবল আমি আমার দ্বিধার বশে হারাইয়াছি। যাহা আমি আমার দ্বিধার বশে হারাইয়াছি, তাহা আর এ জন্মে পাবার আশা করি না।